সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। আজকে এসএমই ফাউন্ডেশন রিফাইন্যান্সিং স্কিম লোন নিয়ে ইন ডিটেইলস আলোচনা করব। আর পুরো আলোচনা জুড়ে থাকবে এই ঋণটি কারা পাবে, ঋণের পরিমাণ কত, সুদের হার এবং আবেদন প্রক্রিয়া নিয়ে ইন ডিটেইলস আলোচনা। আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। এসএমই তথা ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন, শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই নীতিমালার অধীনে দেশের কুটির, অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আর্থিক সহায়তা প্রদান করার জন্য বিভিন্ন রিফাইন্যান্সিং স্কিম পরিচালনা করে থাকে। এটি মূলত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করে থাকে, যেখানে এসএমই ফাউন্ডেশন সেই ঋণের একটি অংশ পুনঃ অর্থায়ন করে থাকে। এই স্কিমের মূল উদ্দেশ্য হল উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, নারী উদ্যোক্তাদের সহায়তাকরণ, নতুন উদ্যোক্তাদের উৎসাহ, সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদান করে তাদের ব্যবসা চালু করা এবং পরিচালনা ও সম্প্রসারণে সহায়তা করা। প্রথমে জেনে নেব এই ঋণটি কারা পাবে। নিবন্ধিত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান যাদের ব্যবসায়িক কার্যক্রম রয়েছে এবং চালু অবস্থায় রয়েছে। নারী ও প্রান্তিক উদ্যোক্তাদের জন্য এই ঋণটির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। উদ্যোক্তা পর্যায়ে ঋণের পরিমাণ সাধারণত ন্যূনতম 1 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ 25 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তবে মূলধনী যন্ত্রপাতি কেনার জন্য সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে। নারী উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ ব্যক্তিগত গ্যারান্টির বিপরীতে প্রদান করা হয়ে থাকে, যেটি পুরুষ উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ প্রদান করা হয়। এক্ষেত্রে অতিরিক্ত ঋণের জন্য জামানতের প্রয়োজন পড়বে। গ্রাহক পর্যায়ে ঋণ পরিশোধের সময়সীমা সাধারণত স্বল্প মেয়াদী লোনের ক্ষেত্রে 3 বছর এবং দীর্ঘমেয়াদী লোনের ক্ষেত্রে সর্বোচ্চ 5 বছর, যা 6 মাসের গ্রেস পিরিয়ড সহ সমান মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য। সাধারণত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই ঋণটি প্রদান করা হয়ে থাকে। তবে এসএমই ফাউন্ডেশন থেকে রিফাইন্যান্স হওয়ার সুদ হার সাধারণত 4% থেকে 9%-এর মধ্যে সীমিত রাখা হয়। তবে এই সুদ হার ব্যাংক ভেদে ভিন্ন হতে পারে এবং সময়ে সময়ে এটি পরিবর্তন ও পরিমার্জন হয়ে থাকে। এ পর্যায়ে এই ঋণ প্রাপ্তির আবেদন প্রক্রিয়া সম্পর্কে জেনে নেব। এসএমই ফাউন্ডেশন সরাসরি উদ্যোক্তাদের ঋণ প্রদান করে না। সাধারণত বিভিন্ন ব্যাংক এবং নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই রিফাইন্যান্সিং সুবিধা প্রদান করে থাকে। তাই উদ্যোক্তাদের তাদের পছন্দসই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে ঋণের জন্য আবেদন করতে হবে। আবেদন ফর্ম ও বিস্তারিত তথ্যের জন্য এসএমই ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটস্থ অংশীদার ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে। আবেদনের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে ব্যাংকের ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিব। এমন আরও ব্যাংকিং আপডেট তথ্য পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। এ পর্যায়ে জেনে নেব এই ঋণ আবেদনের জন্য কী ধরনের কাগজপত্রের প্রয়োজন পড়বে। ঋণ আবেদনপত্র, ট্রেড লাইসেন্স বা ব্যবসা নিবন্ধনের সার্টিফিকেট, উদ্যোক্তা ও গ্যারান্টার উভয়েরই জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট আকারের ছবি, সাম্প্রতিক আর্থিক বিবরণী যেমন ব্যালেন্স শিট, আয় ব্যয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী প্রভৃতি, গত 1 থেকে 3 বছরের ব্যাংক স্টেটমেন্ট, ট্যাক্স রিটার্ন ডকুমেন্ট, বিস্তারিত ব্যবসা পরিকল্পনা বা প্রকল্পের প্রস্তাবনা, জামানতের নথিপত্র, ঠিকানা প্রমাণের জন্য ইউটিলিটি বিলের কপি, অন্যান্য সহায়ক নথি যেমন যন্ত্রপাতি কেনার প্রতিষ্ঠান, অভিজ্ঞতা প্রমাণপত্র প্রভৃতি। প্রয়োজনীয় ডকুমেন্ট সহ পূর্ণাঙ্গ আবেদনপত্র ব্যাংকের নিকট দাখিলের সর্বোচ্চ 15 কর্মদিবসের মধ্যে ব্যাংক ঋণ মঞ্জুর করে গ্রাহকের অনুকূলে বিতরণ করা হয়ে থাকে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, বৈধ ব্যবসায়ের উদ্দেশ্যে ন্যূনতম 6 মাসের ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে এমন যে কোনো উদ্যোক্তা যে কোনো ব্যাংক বা নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান থেকে এই এসএমই লোনটি পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এই স্কিমটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর এটি ছিল এসএমই ফাউন্ডেশনের রিফাইন্যান্সিং স্কিম লোন সম্পর্কে আমাদের ইন ডিটেইলস আলোচনা। আলোচনার কোনো অংশ অস্পষ্ট থাকলে আপনি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ব্যাংকিং এবং ব্যাংক সংক্রান্ত অন্যান্য আপডেট তথ্য পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।